নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গাছের মোটা ডাল পরে ভাঙলো গ্যারেজের চাল, প্রশাসনের দিকে অভিযোগের তীর। বজ্রাঘাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে ৭৫,০০০-এর বেশি তাল গাছ রোপণ পান্ডুয়ার শিক্ষকের। আসছে বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত চুঁচুড়া ফেরি সার্ভিস সংলগ্ন একটি গ্যারেজের উপর ভেঙে পড়ল গাছের মোটা ডাল। ঘটনায় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। গাছের ডাল ভেঙে পড়ে বিপত্তি চুঁচুড়ার লঞ্চঘাট সংলগ্ন এলাকায়। প্রসঙ্গত, দীর্ঘদিনের পুরনো একটি গাছ রয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন এলাকায়। এদিন বিকেলে হঠাৎই সেই গাছের একটি ডাল ভেঙে পড়ে একটি গ্যারেজের চালার ওপর। যদিও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ঘটনায়। গ্যারেজ মালিকের অভিযোগ, এই গাছটি দীর্ঘদিন ধরেই শুকিয়ে বিপজ্জনক অবস্থায় ছিল। স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভার সকলকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাদের অভিযোগ, আজ আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত, তবে সেক্ষেত্রে দায়ী তো কে? একটু আগে গোটা ডালটা ভেঙে পড়লো। এর আগে আমরা অনেক চিঠি করেছি, কেউ শোনেনি। খালি বন দপ্তর থেকে আসছে, মেপে নিয়ে যাচ্ছে আর ছবি তুলে নিয়ে যাচ্ছে, কোনো দায়িত্ব করছে না। বৃষ্টি হলে ঝেপে ডাল মোটা মোটা পড়ছে, পাবলিকের অসুবিধা হচ্ছে। পাবলিক সেদিনকে আমার সামনে দুজন বেঁচে গেল, আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। এরা কেউ শুনছে না। যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে? তখন সবাই আসবে। আমরা কাকে কাকে দিয়েছেন? আমরা অসীম মজুমদারকে বলা হয়েছে, উনি বললো ঘাট মালিককে চিঠি করতে। ঘাট মালিককে বলা হলো, ঘাট মালিক বললো আমি চিঠি করে দিয়েছি। কাউন্সিলরকে জানানো হয়েছে, কাউন্সিলর বললো আমরা পৌরসভাকে জানাতে যাবো। তারপরে আমরা পৌরসভাতে জানিয়েছি, পৌরসভা বললো আমরা কিছু করতে পারবো না, যাও বন দপ্তরে যাও। এই তো আমাদের খালি ঘোরাচ্ছে। নয়, আরেকবারও হয়েছিল, এটা রাস্তায় পড়েছিল ডালটা, দুটো ছেলের মাথায় পড়েছিল যারা বাইক নিয়ে যাচ্ছিল। মানে ধারে পড়েছে, তাদের মাথায় পড়লে তারাও মারা যেত। আজকে এইখানে পড়েছে। তাহলে বিগত দিন আমরা 1 বছর ধরে এটা বলছি, কেউ কোনো কারোর হেলদোল নেই, কেউ কোনো কথাও শুনছে না, কেউ কোনো কিছুই করছে না। সবাইকে জানানো সত্ত্বেও কেউ কোনো এটার কোনো সুরাহা করছে না। এবার আমরা কি করবো? এবার আপনারা বলুন। এর আগে কি হয়েছিল? এর আগেও রাস্তায় পড়েছিল একটা মোটা ডাল, যে দুজন বাইক নিয়ে যাচ্ছিল তাদের পাশে পড়েছে, গ্যারেজেও পড়েছে। হ্যাঁ, তারপরে এইখানেও পড়েছে, রাস্তাতেও পড়েছে, আজকে আমাদের এই গ্যারেজে পড়েছে। পরে গ্যারেজটা ভেঙে গেছে কিভাবে? এবার এইটার ক্ষয়ক্ষতি কে কি করে আমরা এখন দেবো? আমরা গরিব মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জলাশয় ভরাট ঘিরে উত্তেজনা, পঞ্চায়েত প্রধানের মন্তব্যে চাঞ্চল্য। ঘটনাটি চুঁচুড়ার। চুঁচুড়া স্টেশন রোডে ডোবা ভরাট ঘিরে বিতর্ক, পঞ্চায়েত প্রধানের মন্তব্যে চাঞ্চল্য। প্রসঙ্গত, হুগলি চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন এলাকায় পুকুর বা ডোবা ভরাটকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি জলাভূমি বা ডোবা শরিকদের মধ্যে কিছুজন কর্তৃক জবরদস্তি ভরাট করা হচ্ছিল। এই ডোবা একাধিক শরিকের মালিকাধীন হলেও একজন শরিক জানিয়েছেন তার ভাগের জমির কাগজপত্র এখনো সঠিকভাবে প্রস্তুত না থাকায় তিনি কখনো সেখানে কিছু তৈরি বা ভরাট করেননি। তবে সম্প্রতি তিনি বেড়াতে গিয়ে ফিরে এসে দেখতে পান অন্য শরিকরা নিজের মতো করে ডোবা ভরাটের কাজ শুরু করে দিয়েছেন। এই বিষয়টি তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানাতে গেলে আরো বিস্ময়কর পরিস্থিতির মুখে পড়তে হয়। অভিযোগ, পঞ্চায়েত প্রধান তাকে বলেন, আপনিও আপনার ভাগটা বুঝিয়ে নিন। এই ধরনের মন্তব্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টা ওখানে আমার একটা সরকারি জমি আছে আমার দাদুর নামে, বিদ্যুৎ সেক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় নামে। আমরা তো 3টে সরকারি, আমার বাবারা 3টে ভাগ। সেই 3টে ভাগের জমি যেহেতু কোনো কাগজপত্র নেই, সেহেতু আমরা যেরকম ডোবা পড়ে আছে ওইরকমই পড়ে আছে। কিন্তু আমরা এখানে ছিলাম না, 2 দিন ধরে বাইরে গেছিলাম, এসে দেখলাম কিছু আগাছা ওখানে ছিল। ওইটা পরিষ্কার করার জন্য পুরোটাই উনি ভরাট করার চেষ্টা করেছেন এবং উনি বলছেন ওই জমিটা ওনার। তারপরে আমি কমপ্লেন করেছি পঞ্চায়েতকে, প্রধানকে, উপপ্রধানকে। উপপ্রধান বলেছে সরকারিভাবে যেটা অ্যাকশন নেওয়ার আগে তুমি নাও। পঞ্চায়েত প্রধান এসেছিলেন, এসে বলে তুমিও ভরাট করে নাও, কারণ পঞ্চায়েত প্রধানের সাথে একটু সম্পর্কটা ভালো, আমি জানি। ভরাট করে নাও, আমার কোনো অসুবিধা নেই, তুমি যদি ভরাট করে দিতে পারো কোনো ভরাট করে নাও, আমার অসুবিধা নেই। এই পরিস্থিতি হয়েছে। আমি সেজন্য গতকাল রাত্রিবেলায় আমাদের এমএলএ সাহেবকে বলেছি। এমএলএ সাহেব আজকে এসেছেন, এসে দেখে গেলেন পরিস্থিতিটা। এবং
আপনার সামনে দেখলেন আমরা কিরকম মারমুখী আমাদের যেহেতু এমএলএ এসেছিলেন, এমএলএ এসে কি বললেন? এমএলএ বলে কাগজপত্র সব জমা দিতে উনি ওনার আইনানুগ ব্যবস্থা নেন। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন বেপরোয়া বক্তব্য কাম্য নয় বলেই মনে করছেন স্থানীয়রা। আমি বলতে পারবো না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। আর আমি এই বিষয়টা একদম জানতাম না। কালকে রাত্রে আমাকে একজন বলেছে, যে কমপ্লেন করেছে সে আমাকে কালকে জানিয়েছে কালকে এমএলএর কাছে এটা কমপ্লেন হয়েছে, দাদা 8:30টার সময় আসছে। তো সেই অনুযায়ী এখানে এসেছি, এসে দেখলাম যে হ্যাঁ এটা একদিনে হয়নি, এটা কিন্তু দীর্ঘদিন ধরে এটা একটা বোঝাবার প্রচেষ্টা চলছে। কাগজ ইয়েতে মোবাইলে যেটা দেখলাম সেটা ডোবা রেকর্ডেড আছে, তার প্রিন্ট আউট নিই। আমরা খোঁজখবর নিয়েছি, দাদা তো বলেছেন যে যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সেগুলো করবেন, আমরা দাদাকে টোটাল সাপোর্টটা দেবো। দেখুন আমার মনে হয় না এটা ঠিক বলেছে কিনা, কারণ আমাকে আজকে তার সঙ্গে কথা বলতে হবে। সে যে চেয়ারে বসে আছে সেই ধরনের কথা বলতে পারে না। যদি অভিযোগ সত্যি হয় তাহলে কি করবে? দাদা তো বলেছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ব্যক্তি বিষয়টি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে জানালে তিনি তৎক্ষণাৎ সক্রিয় হন। আজ সকালে বিধায়ক নিজে ওই এলাকা পরিদর্শনে আসেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং ডোবা সংক্রান্ত জমির সমস্ত কাগজপত্র খতিয়ে রাখার নির্দেশ দেন। বিধায়ক অসিত মজুমদার স্পষ্ট জানান, যদি প্রমাণ হয় এটি একটি ডোবা এবং বেআইনিভাবে ভরাট করা হয়েছে তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর পঞ্চায়েত প্রধান যদি এমন অবৈধ ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে থাকেন তার বিরুদ্ধেও উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। করে বোঝা মুশকিল, কারণ একদম তো ন্যারো প্যাসেজ ঢোকার, হ্যাঁ একদম ছোট গলি এবং দুটো দোতলা বাড়ির পেছনে, এ দেখা সম্ভব না সাধারণ মানুষের বা পঞ্চায়েতের কমপ্লেন না হলে। গতকাল আমরা কমপ্লেন পেয়েছি, আজকে আমার উপপ্রধান সঙ্গে আছে এই অঞ্চলের দেবাশিস চক্রবর্তী। আমরা দেখে গেলাম, আমরা কাগজ চাইছি। এটা যদি ডোবা হয় আমি কমপ্লেন ভিডিওতে জানাবো এবং বিএলআরওকেও জানাবো, আজকেই কমপ্লেন জানাবো। কোনো জলাশয়, কোনো বন গাছ কাটা, এগুলো আমাদের সরকার বরদাস্ত করে না, আমরাও বরদাস্ত করছি না। আমরা কমপ্লেন যখন পেয়েছি, এই কমপ্লেন যেখানে যোগ্য জায়গা জানাবার ভূমি এবং ভূমির রাজস্ব দপ্তর, সেখানে আমরা জানাবো। দেখতে পাচ্ছি সামনের দুটো বাড়িতে সিসিটিভির পোস্ট আছে। আমরা কমপ্লেন করার পর পুলিশকেও আমি এর কপি পাঠাবো, পুলিশকে দিয়ে ইনকোয়ারি করাই কারা এটা করছে, যথাযথ ব্যবস্থা হবে। একদম এটা পঞ্চায়েত প্রধান বলেছে বলে আমার মনে হয় না। পঞ্চায়েত প্রধান এটা বলতে পারে না, সে একটা চেয়ারে বসে আছে, অন্যায় কাজ হোক এটা সে বলতে পারে না। যদি কমপ্লেন হয়, যিনি কমপ্লেন করছেন আমার কাছে কমপ্লেন করুক, প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ডোবা বোঝানোর অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, এই অভিযোগ তারা সম্পূর্ণ অস্বীকার করেছেন। না, আমাদের সুদীর্ঘ সময় ওই জায়গাটা, আমাদের বাড়ির পাশে যে ডোবাটা, সেইখানটায় সুদীর্ঘ সময় মানুষের নোংরা ফেলছে, সেখানে অপরিষ্কার করে রেখেছে। আজকে তারা যে অভিযোগ করেছে তার জন্য বিধায়ক গেছিলেন, যিনি গিয়ে দেখেছেন। আর আমি যদি সুদীর্ঘ সময় ওখানে এই রিসেন্ট যদি করি তাহলে তো সেটা বোঝা যাবে, এবং সেটা যারা প্রশাসনে আছে তারা গিয়ে দেখুক যে তারা করছে কিনা। আমার ওখানে সিসি ক্যামেরা রয়েছে, তারা দেখুক। আমি নোংরা আবর্জনা, গন্ধ, কীট পতঙ্গ গন্ধ হচ্ছিল, তাই জন্য আমি একটা লোক দিয়ে সেই জায়গাটা আমি পরিষ্কার করিয়েছি ব্যাপারটাকে সামনে। তাতে ওনারা যান, ওনারা গিয়ে দেখুন যে আমার যদি সেটা অপরাধ হয় সেটা আপনারা বিবেচনা করুন। পাশাপাশি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত কুমার ঘোষ। পাশাপাশি তার সংযোজন যারা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, আসলে তারা সিপিএম এর সমর্থক। তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করতেই তাদের এই অভিযোগ। আমরা কখনো বলতে পারি যে কোনো জায়গায় যে ডোবা বুঝিয়ে দিক কি পুকুর বুঝিয়ে দিক। আমরা আইনে সবসময় আমরা চাইছি সমস্ত ভারসাম্য রাখুক, জল একটা ভারসাম্য রাখে। আমরা এই ধরনের কোনো মানসিকতা নিয়ে যে জানেন আমার এই সমস্ত এলাকা খোঁজ নিন প্রধান সম্পর্কে। আমি যেখানে মানুষের উপকার করার চেষ্টা করি, প্রতিটা মানুষকে সেবা করার চেষ্টা করি, এলাকায় চেষ্টা করছি ভালো রাখার, সেটা উনি সিপিএমের লিডার অ্যাকচুয়াল। উনি চাইছেন না যে আমাদের তৃণমূলের এত সুন্দর বিধায়ক বলুন, প্রধান বলুন, এত সুন্দর কাজ করছে, আমরা পঞ্চায়েত ব্যবস্থা এত সুন্দর চালাচ্ছি, ওনারা চাইছেন না এই মুহূর্তে কোনো কিছু অরাজকতা সৃষ্টি করতে চাইছেন, তাই উনি এই ধরনের মন্তব্য আনছেন।
এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের ভূমিকা ও ভূমি সংরক্ষণ আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবেশবিদরা মনে করছেন, ডোবা বা জলাশয় ভরাটের ঘটনা পরিবেশ ও জলসম্পদের উপর গভীরভাবে প্রভাব ফেলে। এই ধরনের ঘটনাগুলির বিরুদ্ধে তৎপর ভূমিকা না নিলে আগামী দিনে প্রকৃতি তার প্রতিক্রিয়া অবশ্যই দেখাবে। বর্তমানে প্রশাসনের তরফ থেকে জমির প্রকৃতি নির্ধারণ ও দখল সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাঠের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল ও পুলিশ। অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই। ঘটনাটি শ্রীরামপুর থানার বেলুর মোড় এলাকার। শ্রীরামপুর থানার অন্তর্গত বেলুর মোড় এলাকায় একটি কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীরামপুরের বেশ কয়েকটি দমকল ইঞ্জিন এবং শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। সেই আগুনের শিখা দেখেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তারা। ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও হতাহতের কোনো খবর মেলেনি। তবে কি থেকে আগুন লাগলো সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। এটা একটা ভয়াবহ আগুন, যেহেতু এখানে কাঠের গোলা, কিছু পরিমাণে কাঠ আছে। এবার ওনারা রাত্রি 8:30-9টার সময় বন্ধ করে দিয়ে চলে যান। এবার হঠাৎ করে রাত্রি 10:30-11:00 নাগাদ আগুনটা লাগে। এরা ভয়াবহ আগুন, দেখতেই পাচ্ছেন প্রায় 8-10খানা গাড়ি এসছে, সে তাতে আগুন কন্ট্রোল করতে তাদের গাড়ি হয়ে যাচ্ছে। কাজেই আগুনটা অনেক বড় আগুন বলে মনে করছি আমরা। এখানে সমস্ত আমাদের সদস্যরাও এসছে, সমস্ত এলাকার মানুষজন আছেন। ফায়ার ব্রিগেড আপনার চেষ্টা করছে আগুন নেওয়ার। আশা করি আর কিছুক্ষণের মধ্যে আগুনটা কন্ট্রোলে আসবে। হতাহত বা ক্ষয়ক্ষতির কিছু পরিমাণ? ক্ষয়ক্ষতি তো প্রচুরই হয়েছে। ধরুন কাঠের গোলা, তার আশেপাশে গাড়িবদ্ধ, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু হতাহত বা কোনো সেরকম কিছু। একদম লাগোয়া বেশ কিছু বাড়িঘর রয়েছে, যাদেরকে কি নিরাপদ স্থানে সরানো হয়েছে? তাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। তাদের গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে তাদেরও সমস্ত তাদের সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাড়িগুলো ক্ষতিগ্রস্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে। বিবেকানন্দ পল্লী, কারবালা মোড়, জ্বরের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। আর্থারাইটিস, বাত, স্পন্ডিলাইটিস সহ বিভিন্ন বিষয় সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203, এছাড়াও 9432427558। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বজ্রাঘাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে 75,000-এর বেশি তালগাছ রোপণ পান্ডুয়ার শিক্ষকের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। গ্রামবাসীকে বজ্রাঘাত থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ। 22 বছর ধরে 75,000-এরও বেশি তালগাছ রোপণ করেছেন পান্ডুয়ার শিক্ষক ভাস্কর মণ্ডল। গ্রামের মানুষকে বজ্রাঘাত থেকে রক্ষা করতে দীর্ঘ 22 বছর ধরে তাল গাছ লাগিয়ে চলেছেন পান্ডুয়ার এক শিক্ষক। জন্ম তার সুন্দরবন এলাকায় হলেও দীর্ঘ 32 বছর তিনি পান্ডুয়ারই বাসিন্দা। পান্ডুয়ার রানাগড় উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক ভাস্কর মণ্ডল বৃক্ষরোপণের জন্য প্রায় 200-রও বেশি ছাত্রছাত্রীদের নিয়ে তিনি তৈরি করেছেন নেচার লাভার ক্লাব। ভাস্কর বাবু জানান, প্রায় 22 বছর ধরে পান্ডুয়া সহ পার্শ্ববর্তী এলাকায় 75,000-এরও বেশি তালগাছ রোপণ করেছেন তিনি। বর্তমানে আরতি রেলগেট থেকে রানাগড় উচ্চ বিদ্যালয়ে যেতে রাস্তার দুপাশে বিভিন্ন প্রজন্মের প্রচুর তালগাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, যার ছায়ায় বিশ্রাম নেন অনেক মানুষ। ভাস্কর বাবু জানান, এই এলাকার অধিকাংশই কৃষি প্রধান এলাকা। এলাকায় মূল সমস্যা, মাঠে কাজ করার সময় অনেকেরই বজ্রপাতে মৃত্যু হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে তাল গাছ যদি মাঠের মাঝখানে বা আশেপাশে থাকে তাহলে বাজ পড়া থেকে মানুষ রক্ষা পায় এবং জীবনহানিও ঘটে না। তাই বাজ পড়ে যাতে কারোর মৃত্যু না হয় সেই লক্ষ্যে তার এই উদ্যোগ। এছাড়াও এবছর তিনি বিহার থেকে মাখনা দানা এনে বসিয়েছেন রান্নাঘরের জলাশয়ে। বর্তমানে সেই মাখনা ফলে ফুলে ভরে উঠেছে। এখানকার চাষিদের এই লাভজনক মাখনা চাষের জন্য অনুরোধ জানিয়েছেন ভাস্কর বাবু। এই এলাকায় তাল গাছ প্রায় 22 বছর ধরে লাগাচ্ছি এবং 22 বছর ধরে কম বেশি বিভিন্ন বছরে আমরা লাগিয়ে থাকি। মূলত জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা তাল গাছ সহ বিভিন্ন গাছ লাগানো হয়। এই 22 বছরে আমি আমার সংগঠন প্রায় 75,000 তাল গাছ এই পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে লাগিয়েছে। সেই গাছগুলো আজকে বড় হয়েছে, পূর্ণতা পেয়েছে এবং সেখান থেকে মানুষ নানাভাবে উপকৃত হচ্ছে। তা এই তাল গাছ লাগানোর বিষয়টা বা অন্যান্য গাছ লাগানো গাছ আমাদের পরিবেশের সব থেকে বন্ধু, খুব কাছের বন্ধু এবং নিরন্তর আমাদের অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, নানা রকমের তার পাতা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করছি। আর এই এলাকা হচ্ছে কৃষি প্রধান এলাকা। তা কৃষি প্রধান এলাকায় একটা মূল সমস্যা হচ্ছে, আমরা দেখবো বজ্রপাতে অনেক সময় প্রাণহানি ঘটে।
বিভিন্ন জার্নালে আমি দেখেছি বা বিজ্ঞানী গবেষণায় দেখা গেছে যে তাল গাছ যদি মাঠের মাঝখানে বা পাশাপাশি থাকে তাহলে বাজ পড়া থেকে মানুষ রক্ষা পায়, জীবনহানি থেকে রক্ষা পায়। এই জন্যে আমার এই তাল গাছ লাগানো মূল উদ্দেশ্য, বা অন্যান্য বিভিন্ন গাছ যেগুলো ফল প্রদানকারী গাছ সেগুলো আমরা সাধারণত বাড়িতে দিই, মানুষকে বড় করতে বলি, আর যেগুলো রাস্তার পাশে লাগাই সেগুলো একটু বড় বড় হয়ে গেলে লাগাই। তা মানুষের এছাড়াও আমরা দেখবো এখানে আমি মাকনা একটা বিহার থেকে বীজ আনিয়ে এখানে হয় কিনা তা এখানে দেখেছি, মাকনাও গাছও হয়েছে। আমি চাষিদের অনুরোধ করব, অত্যন্ত লাভজনক এই চাষ, আপনারা চাষ করবেন, আপনাদের মাধ্যমে সকলকে জানাই। এবং এই এলাকার সাধারণ মানুষকে আমি অভিনন্দিত করব, তারা এই তাল গাছগুলোকে রক্ষা করছে, নিজে বুক দিয়ে রক্ষা করছে। তাদেরকেও আমি যেমন লাগিয়েছি ঠিকই, কিন্তু তারা গাছ রক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তারা কিন্তু রক্ষা করছে। এ প্রসঙ্গে শিমনগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের রানাগড় গ্রামের পঞ্চায়েত সদস্য হাসিবুর রহমান শেখ বলেন, ভাস্কর স্যার খুবই ভালো। তিনি আরতি থেকে রানাগড় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় প্রচুর তাল গাছ বসিয়েছেন। গাছের ছায়ায় অনেকেই বিশ্রাম নেয়। কাজও ভালো, বাচ্চাদের নিয়ে খুব করে উৎসাহ। আমাদের যে রানাগড় থেকে আরতি মোড় যাচ্ছে, যে তাল গাছগুলো দেখছো, ওই তাল গাছগুলো কিন্তু উনিই লাগিয়েছে। আর খুব সুন্দর সারি সারিভাবে যে গাছগুলো লাগিয়েছে, দারুণ। এখন ছাওয়াটাও রোদ্দুর থাকলে অনেক লোক, ওখানে বাইরের লোক এসে দাঁড়িয়ে বা বসে ইয়ে করে, অপেক্ষা করে। আর উনি যে কাজটা করেছে, গাছগুলো লাগিয়ে, খুব ওনাকে ধন্যবাদ জানাই। আর আমি সমস্ত লোকেদেরই বলবো যে গাছ লাগানো আমাদের দরকার, অবশ্যই দরকার। যা গরম, প্রচণ্ড গরম, বৃষ্টিও কমে যাচ্ছে। তো আমি একটাই অনুরোধ করব যে আমরা যেন সবাই গাছ লাগাতে পারি। আমার জায়গা থাকলে নিজস্ব আমি নিশ্চয়ই গাছ লাগাতাম ওনার মতো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাইপলাইন ফেটে আগেই গোড়ায় জমেছিল জল। মাটি খোঁড়ার সময় কয়েকটি শিকড় কেটে যেতে পরিত্যক্ত গুমটি নিয়ে উপড়ালো একটি অশ্বত্থ গাছ। ঘটনাটি ব্যাঙ্গাল দেবানন্দপুর দাসপাড়া এলাকার। গ্যাসের পাইপ পোতার কাজ করতে গিয়ে জলের পাইপ ফেটেছিল বিন্দু এক আগেই। সেখান থেকে জল বেরিয়ে বিরাট অশ্বত্থ গাছের তলায় জমতে শুরু করেছিল। এরপরেও চলছিল কাজ। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার দুপুরে মাটি খোঁড়ার সময় কয়েকটি শিকড় কেটে যেতেই পাশে থাকা একটি পরিত্যক্ত গুমটি নিয়ে উপড়ে পড়ে অশ্বত্থ গাছটি। ব্যান্ডেল দেবানন্দপুর দাসপাড়ার এই ঘটনায় কেউ হতাহত না হলেও একটি বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকার একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত প্রধান রুমা রায়পাল, উপপ্রধান পীযূষ ধর সহ মাটি খোঁড়ার বরাত পাওয়া সংস্থার কর্তারা। আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ শুরু হয়। বিদ্যুৎ লাইন মেরামতিও শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইন পোতার কাজের ভুলেই গাছটি উপড়ে গিয়েছে। গাছের শিকড় কেটে দিয়ে চলে গেছে। গতকাল রাত্রিরে মাঝরাত্রিরে এসে বাকি 60% শিকড়গুলো কেটে, তখন আমরা ঘুমোচ্ছিলাম। আমার ছেলের বউ যে গেছিল, মুখে বলেছিল যে আর যে গাছটা আমাদের বাড়িতে পড়ে তো কী হবে। তখন বলতে আমাদের কাটার অর্ডার আছে, আমরা কাটবো বলে তারা কিনে যায়। গাড়ি কিনে যায়। আজকে সকালে উপরে গেছে, এই কিছুক্ষণ আগে উপরে গেছে। গাছটা যখন উপরে 2 মিনিট আগে আমি গাছের গোড়ায় পাশে আমার যন্ত্র টেবিল রয়েছে, আমি তখন বসে কাজ করছিলাম। তো ঘটনাটা ওদের ভুলই হতো। একদিকে শিকড় যদি কেটে দেয়, অপোজিটটা যদি এদিকে ডাল না থাকবে কি করে গাছটা? ওখানে কি ক্ষতি কি হয়েছে? একটা দোকানের মতন দোকান ঘর দেখছি উল্টে আছে। দোকান ঘর ওটা ঘুমটি বসানো ছিল। কারোর ছিল না ওটা? না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। না, ক্ষয়ক্ষতি ঘুমতে পড়ে গেছে। আমার বাড়ি এখানে হাত ধরেছে বলে মনে হচ্ছে। একই দাবি পীযূষেরও। তিনি বলেন, জলের পাইপলাইন ফেটে যাওয়ার পরই সতর্ক হওয়া উচিত ছিল। গ্যাস কাটার পাইপলাইন যেটা হচ্ছে যে ওনারা যখন কেটেছিল ঠিকই ছিল, কিন্তু আমাদের পিএইচির যে পাইপলাইন ফেটে গিয়েছিল সেটাকে যদি সঠিক সময় সারানো হতো তাহলে এই সমস্যাটা হতো না। কারণ অশ্বত্থ গাছ এমনিতেই মেন শিকড় মাটির তলায় থাকে না, ভাসমান অবস্থায় থাকে অশ্বত্থ গাছ, দীর্ঘদিনের অশ্বত্থ গাছ। কিন্তু যখন পাইপলাইন ফেটে যাওয়ার পর জলটা বারে বারে মেন পাইপ থেকে বেরোচ্ছে, সেটা গোড়াতে জল ঢুকে গেছে।
3 দিন ধরে কন্টিনিউ জলটা ঢুকে যাওয়ার ফলে যেদিকে ভার ছিল সেদিকে উল্টে গেছে। ভাগ্যের বিষয় যেটা উল্টো দিকে একটা বাড়ি ছিল সেই বাড়িতে পড়েনি, এই বাড়িতে পড়লে হয়তো ভয়ঙ্কর একটা বিপদ হতো মানুষের, কিন্তু দুটো বাড়ির ঠিক মাঝখানে বাগান ছিল, সেই বাগানের মধ্যে পড়েছে। এটা সব থেকে মানে আমাদের বাঁচোয়া। এটা কি জলের পাইপলাইন ফেটেছিল? না, কেটেছে অ্যাকচুয়ালি গ্যাস লাইন যে বসানো হচ্ছে, রাত্রিবেলা এরা কাজ করছে, রাতে তত ভালো বুঝতে পারছে না, কাটার সময় এদিকে কিছু রাস্তার দিকে যে শেকড়গুলো পড়েছিল, গাছটা রাস্তার দিকেই ছিল ম্যাক্সিমামটা, সেই গাছটা মেন কিছু শেকড় কেটে যায় রাস্তার দিকে। তারপরে কি হচ্ছে, সেই গ্যাসের লাইন করার সময় আমাদের পিএইচির যে লাইন, সেই পিএইচির অনেকটা অংশ মেন লাইন, সেই 3 ইঞ্চি পাইপের অংশটা উড়ে যায়, এবং যখনই মানে বাড়ি বাড়ি জলের জন্য ছাড়া হচ্ছে সকালে, দুপুরে, রাত, বিকেলে, তখন ওই জলটা গাছের গোড়ায় ঢুকে যাচ্ছে। এইটার জন্য এই সমস্যাটা হচ্ছে। যদি ঠিক টাইমে আমরা করতে পারতাম কাজটা, আমি বারবার করে গ্যাসের যারা কাজ করছেন তাদের আধিকারিকদের বলেছি যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুন, কারণ এখানে ছোটো জায়গা, যাতে মানুষের অসুবিধা না হয় সেটা দেখুন। ওনারা কালকে ওনাদের সাথে কালকেও মিটিং করেছেন, ওনারা খুব চেষ্টা করছেন যে আমরা মেশিন দিয়ে যাতে কাজটা এগিয়ে দেওয়া যায়, সেই জন্য ওনারাও চেষ্টা করছেন। তো যাই হোক, একটা বিপদ হয়েছে, আমরা তৎক্ষণাৎ ইলেকট্রিসিটিকে জানিয়েছি, আমরা যারা গাছ কাটে তাদেরকে খবর দিয়েছি, আমরা পিএইচি যারা কাজ করছে তারা তৎক্ষণাৎ কাজও করছে, দেখছেন এখানে মেশিন দিয়ে কাটা হচ্ছে যাতে জলটা বন্ধ করে দেয়। আমাদের যা লাইন আছে, বিকেলে যে 4টের সময় আমাদের লাইন চালানোর কথা, যারা বাড়ি বাড়ি কানেকশনের যে জল পায় সেই বেনিফিশিয়ারি জলটা পেতে অসুবিধা হবে, কিন্তু আমরা তাদেরকে পাম্প চালাতে বারণ করেছি। যতক্ষণ আমরা মেন লাইনটা আটকাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা মানে এই পরিষেবা, জলের পরিষেবাটা বন্ধ রাখতে বলেছি। এবং আমাদের এই পিএইচি কাজটা যেটা চলছে, বা পিডাব্লিউর লোক সবাই এখানে চলে এসেছে, ইলেকট্রিসিটি সবাই এসেছেন। ইলেকট্রিক একটা পোল উল্টো হয়েছে, তার ছিঁড়ে গিয়ে, যেটা গাছের ডাল দিয়ে ওই তারের উপর পড়েছে, যার জন্য ক্ষতিগ্রস্ত, ইলেকট্রিক লাইনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানকার মানুষের হয়তো 2-1 দিন কারেন্টের অসুবিধা হতে পারে। তো আমরা যাই হোক, আমরা চেষ্টা করছি তৎক্ষণাৎ যাতে খুব কুইক আমরা মানুষকে পরিষেবাটা দিতে পারি, এবং এখানকার যে সমস্যা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বরাত পাওয়া সংস্থার উপস্থিত কর্তারা। ভুলের জন্যই এদিকে সীমানা কোনটা আপনাদের? গাছটা পড়ে গেল। আপনারা তো এখানে ছিলেন, মানে কাজটা কি ঠিকঠাকই হচ্ছিল? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। গাছের মোটা ডাল পরে ভাঙলো গ্যারেজের চাল, প্রশাসনের দিকে অভিযোগের তীর। বজ্রাঘাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে 75,000-এর বেশি তাল গাছ রোপণ পান্ডুয়ার শিক্ষকের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।